বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। দিন কয়েক আগে বিধানসভায় দাঁড়িয়ে সবক শেখানোর কথা বলেছিলেন। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে দাঁড়িয়ে নাম না করে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবিরকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাশীপুরের জনসভা থেকে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এ কথা সংবিধান স্বীকার করে না। 26শে জুন এই রেজিনগরের কাশীপুরের এক কর্মী সভা থেকে বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করেন হুমায়ুন কবির। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মুর্শিদাবাদে এসে রেজিনগরে জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হুমায়ুনের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। বিধানসভা ভোটে নওদা ও রেজিনগর এই দুটি আসন থেকে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। নওদা রেখে রেজিনগর থেকে ইস্তফা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ফলে রেজিনগরে উপনির্বাচন হবে। শুক্রবার কার্যত তারই প্রচার সারলেন শুভেন্দু অধিকারী। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগিয়ে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ, আমি আর বললাম না। ক্ষমতা এসেই রাজ্যে মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। কিন্তু এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? অন্নপূর্ণা যোজনার মতো এক্ষেত্রেও কি শর্ত থাকবে? তা নিয়ে নানা জল্পনা চলছিল। এই আবহে শুক্রবার রেজিনগরের সভা থেকে নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। বহরমপুরে প্রশাসনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।